জয় শ্রী রাধে সকলকে। কেমন আছো সকলে? আশা করছি বেশ ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো দেখো, এখন বাজে ওই ভোর 4:30-র মতো। আমি ঘুম থেকে উঠে বাসি কাপড়টা ছেড়ে বাসি ঘরটা ঝাড় দিয়ে কিন্তু বসিয়ে দিয়েছি রান্না। হ্যাঁ, এটা বানাচ্ছি আলু দিয়ে চিড়ের পোলাও। তো চলো, এত সকালবেলায় ঘুম থেকে উঠেও আমি বেলা 12টা অবধি কী কাজ করলাম, আর বেলা 12টা অবধি কেনই বা আমাকে এতগুলো কাজ করতে হলো। তো চলো, সেই পুরো ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করব। সাথে থাকো, আশা করছি ভিডিওটা তোমাদের বেশ ভালো লাগবে। তো ঘুম থেকে উঠেই যেমনটা বললাম যে এখানে এসেছি চিড়ের পোলাও বানাতে, কারণ হাজব্যান্ডের আজকে রাঁচিতে ট্রেনিং আছে। ওর ট্রেন আছে 5টা 10-এ, তাই আমি 4:30টায় উঠে রান্নাটা বসিয়ে দিয়েছি। আর মেয়েরও স্কুল আছে, তাই ভাবলাম যে সকালবেলায় একটু বেশি করে করিয়ে নিই। হাজব্যান্ডেরও অফিসে দেওয়া মানে টিফিন দেওয়া হয়ে যাবে, মেয়েরও টিফিন হয়ে যাবে, আর আমারও কিন্তু ব্রেকফাস্টটা হয়ে যাবে এইটা দিয়ে। তো বেশি করে একটু চিড়ের পোলাও করে নিচ্ছি। তো সকালবেলায় এত সকালবেলায় করে দিচ্ছি, তো মানে চারদিকটা একদম অন্ধকার ঘুটঘুটে হয়েছিল। তো সকাল সকাল উঠে যেহেতু ও যাবে, আর আগের দিন করে রাখলে না, যেহেতু গরম পড়েছে, তো নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকে। তো সেই জন্য ভোরবেলা উঠেই করে দিলাম। তো ওর তো বেরিয়ে গেল, আর এইটা হচ্ছে প্রায় এখন বাজে ওই 8টার মতো। সকালবেলা ঘুম থেকে যেহেতু উঠেছি, তারপর মেয়ের স্কুল তো সেই 7:30 থেকে। আমি ভাবছি আজকে তো রান্নাবাড়িরও তাড়া নেই, মেয়েরও টিফিন হয়ে গেছে, তো চলো একটুখানি শুয়েই নিই। ও তো 5টার সময় বেরিয়ে গেছে, তারপর আমি গিয়ে একটু শুয়েছি। এবার শুয়ে তো সাথে সাথে ঘুম আসে না। এবার কিছুক্ষণ পর একটু চোখটা লেগে গেছে, এবার ঘুম থেকে উঠে দেখি প্রায় 7টা বাজে। তাড়াহুড়ো করে উঠে মেয়ের জন্য খাবারটা বানিয়ে দিয়েছি। টিফিনটা ভাগ্যিস বানানো ছিল আগে থেকেই। খাবারটা বানিয়ে দিলাম, বানিয়ে দিয়ে তাড়াতাড়ি করে ওকে রেডি করে স্কুলে পাঠিয়ে দিলাম। অন্যদিন তোর বাবাই নিয়ে যায়, আজ তোর বাবা নেই, তাই আমাকেই পাঠাতে হলো। মানে সেই বাস স্ট্যান্ড অব্দি ওকে ছেড়ে দিয়ে আসতে হলো। তো এত কিছুর মাঝখানে আর ভিডিও করে উঠতে পারিনি। তো ওকে স্কুলে দিয়ে এসে তারপরে ভাবলাম এবার ঘরের বাকি কাজগুলো করা যাক। তো প্রথমেই এই যে একটা প্যাক আমি ইউজ করে নিচ্ছি চুলে, সেটা হচ্ছে মেথি, তারপরে ভাত, ফ্লেক্সিড সব কিছু মিলিয়ে একটা প্যাক বানিয়েছি, হেয়ার প্যাক। তো সেটাই একটু ইউজ করে নিচ্ছি। চুলগুলো না প্রচণ্ড স্প্লিট এন্ড হয়ে গেছে, আর প্রচণ্ড রাফ হয়ে গেছে। এই রাফনেসটাকে দূর করার জন্যই এই একটা প্যাক আমি দেখলাম ইউটিউবে সার্চ করে। তো এই প্যাকটা কিন্তু দেখলাম, মানে দেখে আমি বানিয়ে ইউজ করছি। তো প্যাকটা বেশ ভালোই। তোমরা যদি পুরো ভিডিওটা দেখতে চাও প্যাক বানানোর, তাহলে প্লিজ কমেন্ট করো, আমি কিন্তু মানে বলে দেবো কী করে কী করলাম। তো এই যে মাথায় লাগিয়ে নিচ্ছি ভালো করে, কারণ প্রত্যেকটা চুলের গোড়ায় গোড়ায় যেন যায়, সেইটা দেখতে হবে ভালো মতো। আর প্যাকটা লাগিয়ে কিন্তু আমার চুলটা বেশ সিল্কি হয়ে গেছিলো। তো প্যাকটা লাগিয়ে নিচ্ছি ভালো করে। একটা সাইডে তো লাগানো হয়ে গেছে, আর একটা সাইড। আর এই সময় এসে প্রত্যেকটা প্যাক আমার এইভাবে শেষ হয়ে যায়, মানে লাস্ট পজিশনে এসে আমার যে চুলগুলো থাকে, তো সেই চুলগুলোতে আর প্যাকটা হয় না। বাটিটা চেঁচে চেঁচে তারপরে চুলের থেকে প্যাক, মানে যেখানে বেশি হয়ে গেছে সেখান থেকে প্যাক তুলে কোনো রকম অ্যাডজাস্ট করে পুরো চুলটাতে লাগিয়ে নিলাম। আর এই প্যাকটা কিন্তু জানো তো হেয়ার ফলের জন্য খুব কার্যকর, কারণ যেহেতু মেথি আছে, রোজমেরি আছে, এগুলো কিন্তু হেয়ার ফল খুব ভালোভাবে কন্ট্রোল করতে পারে। আমার তো এত হেয়ার ফল হচ্ছিল, তাই ভাবলাম যে এরকম একটা প্যাক ইউজ করেই ফেলি। আর ঘরেও দেখলাম সব কিছু আছে, তাই আর দেরি না করে প্যাকটা ইউজ করেই নিলাম। আর এইটা না ইউজ করতে কিন্তু অনেকটাই দেরি লাগে, কারণ এটা যেহেতু বানানোর সময় গরম থাকে, সেটা ঠান্ডা হবে, তারপরে ব্লেন্ড করতে হবে। আর প্রত্যেকটা চুলের গোড়ায় ভালোভাবে যাতে বসে যায় সেইভাবেই কিন্তু লাগাতে হবে। আজ যেহেতু রান্নাবাড়ির অত ঝামেলা নেই, সকালবেলাতেই ব্রেকফাস্ট করে নিয়েছি, মানে বানিয়ে নিয়েছি। আর দুপুরের রান্নার জন্য কালকের রান্নায় অনেকটা আছে, ডাল আছে, সয়াবিন আছে। তো সেই জন্য আর কিছু করব না, ভাবছি একটু ভাত আর ডিম আলু সেদ্ধ করে নেব, তাহলেই হয়ে যাবে। আর রাত্রিবেলা তো রান্না করতেই হবে, কারণ ও রাত্রিবেলা আস্তে আস্তে 11টা বেজে যাবে। তো ভাবছি একবারে রাত্রিবেলায় করব। ডাল আর সয়াবিনের যে তরকারি আছে, সেটা দিয়েই দুপুরবেলা আমাদের মামের হয়ে যাবে। আর ডিম আলু সেদ্ধ করে নেবো। আর আজকে ভাতটাও অনেকটা দেরি করে বসাবো, কারণ মেয়ে স্কুল থেকে আসবে প্রায় ওই 2:30টার সময়। তো ভাবলাম যে তখনই তাহলে মানে ভাতটা নামিয়ে ওকে স্কুল থেকে আনতে যাব, তাহলে এসে তাড়াতাড়ি একটু গরম গরম খেতে পারবে।
আর শুধু শুধু ঘি, গরম ভাত কিন্তু ঘি দিয়ে খেতেও বেশ ভালো লাগে। তো সেইভাবেই কিন্তু আমি রান্নাটা দেরি মানে করব জন্যই আর আমি কিন্তু রান্নাবাড়ির দিকে যাচ্ছি না। আর আজকে আরামে সব কাজ করতে পেরেছি। আসলে দেরিও হয়ে গেছিলো ঘুম থেকে উঠতে, তো সকালবেলা তো সেরকম গোছানোর টাইম পাইনি, মেয়েকেও ছাড়তে যেতে হলো, তাই আর কি একটু লেট করেই সব কাজগুলো করছি। তো এই যে বিছানাটাও গুছিয়ে নিলাম, বিছানাটা ছিল। আর এই মশারি গোছাতে আমার এত কষ্ট হয়, মশারি আমি গোছাতেই পারি না ঠিক মতো। তো তাড়াতাড়ি করে মশারিটা কোনো রকম গুছিয়ে নিয়ে এই যে ঘরটা বাসি বিছানাটা ঝেড়ে এবার আসলাম ঘরের জিনিসপত্রগুলো একটু পরিষ্কার করতে। হালকা ডাস্টিং না করলে না ভালো লাগে না। আর এই আমার এক সমস্যা, মানে মাথায় কোনো ব্যাগ বা কোনো কিছু ইউজ করলে সাথে সাথে হাঁচি পড়বে, কারণ একটু ঠান্ডা লাগার ধাঁচ আছে। তো সাথে সাথে এই যে হাঁচি পড়া শুরু হয়েছে। আর আজকের বিকেলবেলায় আমি ওষুধও খেয়েছিলাম অ্যালার্জির, কারণ আমার যেহেতু ঠান্ডা অ্যালার্জি আছে, তো কি হয় মাথায় কোনো প্যাক লাগালে প্রচণ্ড ঠান্ডা লেগে যায় আর তখন হাঁচি পড়তে শুরু করে। প্যাক লাগাতেও ইচ্ছে করে, আবার লাগালেও এরকম সমস্যায় পড়ে যায়। তো যাই হোক, এই যে এইদিকে চলে আসলাম, এই বেড সাইড যে টেবিলটা রাখি সেই টেবিলটা একটু হালকা গুছিয়ে নিলাম, কারণ জিনিসগুলো একটুখানি এলোমেলো হয়ে আছে। তারপরে সব ঝেড়ে মুছে একবারে নিয়ে আবার একটু ঘরটা ঝাড় দিয়ে নেবো, কারণ অনেক ভোরবেলা ঝাড় দিয়েছি, এখন একটু নোংরা হয়েই গেছে। তো ভাবলাম যে একবারে ঝাড় দিয়ে একবারে মুছে নেবো ঘরটা। আর এই ঘর একটু ভালো করে ঝাড় না দিলে না মুছতে গেলে বড় অসুবিধা হয়। নোংরা তো সেরকম থাকে না, কিন্তু থাকে যেটা সেটা হচ্ছে আমার এই চুল। এত ওই লাঠিটার সাথে পেঁচিয়ে যায় চুলগুলো, আর ঘরের মধ্যে মানে মেঝের সাথে লেগে যায়, এত বিরক্ত লাগে। তখন মনে হয় যে না একবার ঝাড় দিয়ে নিই, তারপরেই মুছে নেবো। তো সেই মতোই আমি কিন্তু আবারও ঝাড় দিয়ে নিলাম। যে আর তার মধ্যে চুলে যে প্যাকটা লাগালাম না, ওতে মেথি টেথিগুলো পড়েছে, তো ভাবলাম মুছতে গেলে ওগুলো তো আরও মেঝের সাথে লেগে যাবে, তাই আগে একবার ঝাড় দিয়ে নিই, তারপরে নয় মুছবো। তো যে সবকে ওই ঘরটা পরিষ্কার করে ঝাড়া মোছা করে চলে আসলাম এই পাশের ঘরটায়। পাশের ঘরটা তো সেরকম ইউজ হয় না জানোই, তো সেই জন্য একটু বিছানাতে যা যা ছিল সেগুলো একটু ঝেড়ে নিলাম। ঝেড়ে নিয়ে তারপরে কিন্তু ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিয়ে যে ঘরটা এবার মুছেও নিচ্ছি। এইবারে ঘরটা মুছে নিলেই কিন্তু দুটো ঘর আমার কমপ্লিট হয়ে যাবে ঝাড়া মোছা। তারপরে এই যে এবার এই ডাইনিং প্লেসটা বাকি আছে, তো ভাবলাম সোফাটা একটু গুছিয়ে নিই। এমনিতে ঠিকই আছে, তাও আর কি প্রত্যেক দিন ঝাড়া মোছা যে কাজটা থাকে সেটা কিন্তু করতেই হয়। তো সোফাটা একটু ঝেড়ে মুছে নিয়ে তারপরে চলে আসলাম এই ডাইনিং প্লেসটাকে পরিষ্কার করতে। আর আজকে আবার আমার হঠাৎ করে জানি না কি মাথায় ভূত চাপলো, মনে হলো যে একটুখানি ওয়েট করি। তো ওয়েট মেশিনটা বার করে, আসলে ওই জায়গাটা পরিষ্কার করতে গেছিলাম, তো ভাবলাম একটু মেশিনটা বার করে দেখেই নিই কত ওয়েট হলো, বাড়লো না কমলো। অ্যাকচুয়ালি আমার অপারেশনের পর আমাকে ডাক্তার বলেছিল ওয়েটটা যেন না বাড়ে সেটা খেয়াল রাখতে। তো দেখলাম যে ওয়েটটা না ঠিকই আছে, মানে খুব একটা বাড়েনি, যা ওয়েট ছিল সেটাই আছে। তো ওই যে ঘরটা পুরো ঝাড় দিয়ে নোংরাটা ফেলে দিলাম, দিয়ে এবার একবারে কিন্তু ডাইনিংটা পুরোটা মুছে নেবো। ওই ঘরগুলো তো হালকা মানে প্রথমে ঝাড় দিলাম তারপর মুছলাম, আর ডাইনিংটা ভাবছি একবারেই মুছে নেবো। আর এই যতক্ষণ ওরা বাবা মেয়ে আসে না ততক্ষণ আমার ঘরগুলো এত সুন্দর সাজানো গোছানো থাকে, মানে আমি যেখানে যেমনটা টিপটপ করে রাখি তেমনটাই থাকে। কিন্তু ওরা বাবা মেয়ে একবার চলে আসলে বাড়িতে, তারপরে ঘরের যা অবস্থা করে, এইটা এখানে ছড়িয়ে রাখবে তো ওটা ওখানে ছড়িয়ে রাখবে। আমি বলি যে যে জিনিসটা যেখানে দরকার সেটা যদি সেখানেই রাখো, তাহলে পরে দিয়ে আর আমাকে গোছাতে হয় না। আর কথা কে শোনে, ওরা তো এখানে যা পাচ্ছে যেখানে যা পাচ্ছে সেখানে ছড়িয়ে রাখে। তবু তো এখন বলে বলে অনেকটা শুধরেছে, আগে তো আরও বেশি জিনিসপত্র ছড়াতো। কিন্তু এখন আমি বলি যে দেখো আমার ওরকম এক কাজ বারবার করতে কষ্ট হয়, খারাপ লাগে, তো তোমরা প্লিজ ওরকম করে এক কাজ বারবার আমাকে দিয়ে করিও না। যেখানে যে জিনিসটা তোমাদের প্রয়োজন হয় সেটা সেইভাবেই রাখো। আর মেয়ে তো এখন অনেকটাই ছোট আছে, ওকে ছোট থেকে যেমনটা করে তৈরি করব তেমনটাই কিন্তু ও শিখবে। মানে ওকে আমি বলি যে যেখানকার জায়গার জিনিস জায়গায় রাখতে, তাহলে কিন্তু খাটনিটাও কম পড়ে। তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা পুরোটাই হয়ে গেছে। এবার বালতিটা বাইরে থেকে, বালতি নতো না, ওই ঘর মোছা বাস্কেটটা বাইরে থেকে ধুয়ে এনে পরিষ্কার করে রাখলেই কিন্তু কাজ হয়ে যাবে। তারপর স্নান করে পুজো,
আর আজকে আর ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি না রান্নাবান্নাগুলো, কারণ আমি আজকে রান্না তো করিইনি কিছু সেইভাবে যে শেয়ার করব। তো ভিডিওটা এতটাই রইলো। এই যে পুজোও হয়ে গেছে, প্রসাদটাও তুলে নিলাম। তো তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।